আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি বলবো আমার মালয়েশিয়ার জার্নি, কিভাবে আমি মালয়েশিয়াতে আসলাম স্টুডেন্ট ভিসায়, কত টাকা কস্ট এবং টোটাল প্রসিডিউরটা বলতে চাচ্ছি। মালয়েশিয়াতে আসার জন্য আসলে তেমন কিছুই লাগে না, মূলত লাগে হচ্ছে আপনার এসএসসি এন্ড এইচএসসি সার্টিফিকেট এন্ড 5 থেকে 6 লাখ টাকা বাজেট। আর তেমন কিছু লাগে না। তো আমি শুরু থেকে শুরু করতে চাচ্ছি, আমি কিভাবে আসলাম আমার স্টোরিটি আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখানে আসছি মূলত আমার এক বড় ভাইয়ের মাধ্যমে, যে ছিল হচ্ছে আমার সিনিয়র। সিলেটে আমরা একসাথে লেখাপড়া করেছি। সে আমার রুমমেট ছিল। সোহাগ ভাই, সে এখন বর্তমানে মালয়েশিয়াতে নেই, দেখে চলে গেছে। তো তাকে আমি আমার এসএসসি সার্টিফিকেট এন্ড এইচএসসি সার্টিফিকেট, সরি আমি তো ডিপ্লোমা করেছি, এসএসসি এইচএসসি আর ডিপ্লোমা সার্টিফিকেট গুলো আমি তাকে পিডিএফ কপি প্রোভাইড করেছিলাম। এরপর সে হচ্ছে সেগুলো দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর হচ্ছে 4 থেকে 5 দিনের ভিতরে আমি অফার লেটার পাই। দেন অফার লেটার পাওয়ার পর আমি হচ্ছে ইএমজিএস ফি পে করি। ইএমজিএস ফিটা ছিল হচ্ছে বাংলা টাকায় প্রায় 74,000 টাকার মতো। সেটা পে করার পর হচ্ছে 30 থেকে 45 দিন টাইম লাগে টোটাল প্রসেস কমপ্লিট হতে। আর আমার হচ্ছে প্রায় 1 মাসের মতো টাইম লাগছে প্রথমবার যখন আমি অ্যাপ্লাই করি, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে প্রথম ইএমজিএসটা হচ্ছে আমার ক্যান্সেল হয়ে যায় ইমিগ্রেশনে গিয়ে। এটার একটা কারণ আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে ডিপ্লোমাটা কমপ্লিট করি, কিন্তু আমি এরপরও চাই মালয়েশিয়া থেকে সেকেন্ড ডিপ্লোমা নেওয়ার জন্য। কিন্তু আমি অ্যাপ্লাই করি এসএসসি সার্টিফিকেট দিয়ে। আমি এসএসসি দিয়েছিলাম হচ্ছে 2019, কিন্তু আমি অ্যাপ্লাই করছি হচ্ছে 2024-এ। এই জন্য প্রায় 5 বছরের একটা স্টাডি গ্যাপ পড়ে যায়। সেই জন্য ইমিগ্রেশনে গিয়ে হচ্ছে আমার প্রথম ইএমজিএসটা ক্যান্সেল হয়ে যায়। আর এর সাথে সাথে হচ্ছে আমি আমার ইএমজিএস যে ফিটা থাকে 74,000 টাকা, পুরো টাকাটাই লস। তো পরবর্তীতে আমি প্রায় 9 মাস পর 2025-এর জুন জুলাইয়ের দিকে আবার অ্যাপ্লাই করি। তখন আমি চিন্তা করলাম যে হচ্ছে, যেহেতু ডিপ্লোমাতে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে একটু ঝামেলা, কারণ অনেক বেশি স্টাডি গ্যাপ পড়ে যায়। সেজন্য আমি চিন্তা করলাম যে না, ব্যাচেলরে অ্যাপ্লাই করি, যেহেতু আমার ডিপ্লোমা অলরেডি করা আছে 4 বছরের বাংলাদেশ থেকে। তো আমার বাংলাদেশের ডিপ্লোমা ছিল হচ্ছে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজির উপরে, এবং আমি এখানে ব্যাচেলরে আসছি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো এটা অ্যাপ্লাই করার 2 দিন পরে আমি হচ্ছে অফার লেটার পেয়ে যাই ইউনিভার্সিটি থেকে। পুনরায় আমাকে হচ্ছে ইএমজিএস ফি পে করা লাগে। ব্যাচেলরের ক্ষেত্রে ইএমজিএস ফিটা একটু বেশি। তারপর হচ্ছে আমি ইএমজিএস ফি পে করি, পে করার হচ্ছে 12 দিনের ভিতরে আমার টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। এরপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমি হচ্ছে আমার যে কিছু পেপারস প্রোভাইড করি, সেগুলো হচ্ছে এসএসসি এইচএসসির সার্টিফিকেট স্ক্যান কপি এগেইন, এন্ড ছিল হচ্ছে আমার বাবার বিজনেসের ট্রেড লাইসেন্স। তারপর ছিল হচ্ছে একটা ফ্যামিলি ফটোগ্রাফ এন্ড 2টা ব্যাংক স্টেটমেন্ট দেখায়, একটা দেখায় হচ্ছে আমার বাবার আর একটা আমার নিজের দেখায়। 2টাতে 4 থেকে 5 লক্ষ করে টাকা ছিল। পরবর্তীতে আমি ভিসা ইন্টারভিউ দেই। ভিসা ইন্টারভিউ দেই সকাল 10টায় এবং বিকাল 3টার মধ্যে আমি আমার ভিসা পেয়ে যাই। তো মালয়েশিয়াতে আসাটা খুব একটা কঠিন তেমন কিছু না। তবে আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে, ইন্টারভিউ ফেস করতে হয় ইংলিশে। তো ইংলিশের মোটামুটি বেসিকটা জানা থাকলেই হয়ে যায়। আপনি ইংলিশে যদি কথা বলতে পারেন, তাহলে মালয়েশিয়ায় আসাটা আপনার জন্য আর কোনো সমস্যা হবে না।